হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের পাখি ডিম পাড়ার সময় হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে। দেখুন, ডিম পাড়ার সময় হলে সেটা বোঝা যায়। অনেকে আমরা যেটা বুঝি না, এই কারণে অনেক দুশ্চিন্তা করে যায়। আমরা ভাবি যে আমাদের পাখি কি এখনও অ্যাডাল্ট হয়েছে নাকি এখনও তারা বাচ্চা আছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, দুইটা ছেলে হয়ে যায়, দুইটা মেয়ে হয়ে যায়। এক্ষেত্রে মেয়ে হলে ডিম পারে, বাট ছেলে হলে কোনো ডিম পাড়ার চান্স থাকে না, কিন্তু মেয়ে হলে তো বাচ্চা ফুটবে না। লক্ষ্য করুন, আমার এই পাশে নীল পাখিটি হচ্ছে ছেলে এবং ওই পাশে সাদা পাখিটি হচ্ছে মেয়ে। তো ওরা হচ্ছে যে ডিম পাড়ার জন্য অনেক করতেছে, কিছুদিনের মধ্যে ডিম পারবে। ডিম পাড়ার সময় হলে আপনার পাখিও এমনই করবে, ভাড়ের ভিতরে বসে থাকবে এবং ছেলে পাখিটি বাইরে থাকবে। মেয়ে পাখিটি ঘন ঘন ভাড়ের ভিতরে যাবে, বাইরে আসবে, ভিতরে যাবে, বাইরে আসবে এবং ওরা মিটিংয়ের একটি পজিশন নেবে। তো আপনারা দেখতে থাকুন, আমার এই ছেলে পাখি এবং মেয়ে পাখিটি কিছুক্ষণের মধ্যেই মিটিং করার চেষ্টা করবে। সো আপনি যদি দেখেন আপনার ছেলে পাখিটি ও মেয়ে পাখিটি মিটিংয়ের চেষ্টা করছে, তখন আপনি বুঝবেন যে আপনার পাখি কিছুদিনের মধ্যেই ডিম পারবে। আর তারপরেও যদি দেখেন আপনার পাখি ডিম পারছে না, তাহলে বুঝবেন আপনার পাখির হয়তো বা কোনো জেনেটিক প্রবলেম আছে। তবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করা যাবে না। আমি কয়েকটি ফর্মুলা বলছি, যেমন আপনার পাখিকে আপনি ভিটামিন ই ক্যাপ, তারপরে ইগ ফুড, শাকসবজি, ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক ইত্যাদি খাবার যদি খাওয়ান, তাহলে অবশ্যই আপনার পাখি খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে। বিশেষ করে আপনি গ্রিড দিবেন, ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক, এইগুলো আপনাকে দিতে হবে, প্রোভাইড করতে হবে প্রত্যেক দিন। আপনি গম সিদ্ধ করে দিতে পারেন, যেটা পাখির হেলথ জানিত অনেক ভালো রাখবে। হেলথ কেয়ারের মধ্যে গম একটি পাখির উপকারিতা খাদ্য। এখানে পুষ্টি অপূর্ণতা থেকে থাকলে আপনার পাখি ডিম দিবে না। দেখুন, আমার ওই মেয়ে পাখিটি ভাড়ের ভিতরে আছে এবং ছেলে পাখিটি বাইরে রয়েছে। এই পাখিটি খুব শীঘ্রই ডিম পারবে, এটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে। আপনার পাখিটি যদি ভাড়ের ভিতরে ঘন ঘন ঢুকে, তাহলে বুঝতে হবে যে আপনার পাখি খুব শীঘ্রই ডিম পারবে। দেখুন, এখানে আমার একটি পাখি 3-4টে ডিম পেড়ে অলরেডি তাওয়া দিচ্ছে। সো ওর কাছে গেলেও ও এখন উঠবে না। যখন দেখবেন আপনি ভাড়ের ভিতরে গেছেন, মানে তখন ও বের হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার পাখিটি ডিম পেড়েছে, তাওয়া দিচ্ছে। কারণ বাজিগার পাখি যদি ডিম পারে, সেটা অনেক সুন্দরভাবে ওরা তাওয়া দিয়ে থাকে। তা আমার যেটা মেন বিষয়, আমার দেখুন ছেলে এবং মেয়ে পাখিটি মিটিংয়ের জন্য কত ভালোবাসা দিচ্ছে। তো ওরা আমার মনে হয় 2-1 দিনের মধ্যে মিটিং করবে। আজকেই মনে হয় মিটিং করবে, বাট আমি ওদেরকে ডিস্টার্ব করবো না। আপনাদেরকে দেখাচ্ছি, আপনার পাখি যদি ঘন ঘন, ফিমেল পাখিটি যদি ঘন ঘন ঘরের ভিতরে যায়, ভাত পরিষ্কার করে, ঘরের ভিতর থেকে খুব কম বের হয়, ঘরের মুখে বসে থাকা, তাহলে মনে করেন যে ভেবে নিতে পারেন আপনার পাখি খুব শীঘ্রই ডিম পারবে। এই সময় আপনাকে বেশি বেশি ইগ ফুড দিতে হবে। ইগ ফুড দিলে আপনার পাখি পুষ্ট হবে এবং আপনার পাখি ডিম বাঁধবে না। আমাদের অনেকের পাখি ডিম বাইডিং হয়, ডিম পাড়তে যেয়ে বেড়ে যায়, তখন আপনার ফিমেল পাখিটি মারা যেতে পারে। এই দেখুন, আমার কিছুদিন আগে এই পাখিটি পুষ্ট হয়নি, কারণ ও 4টা ডিম পারে, ওই কারণে একটি বাচ্চা মাত্র ফুটছে। তো আমি যদি ওকে ভালোভাবে কেয়ার করতাম, অবশ্যই আমার 4টা বাচ্চাই উঠতো। সো আমার অবশ্যই এদের প্রতি একটু যত্নশীলতা হতে হবে।